ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন রেসিপি। দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অল্প সময়ের মধ্যে ফালুদা তৈরি করবেন। ফালুদা তৈরির জন্য আমি প্রথমে নিয়েছি সাবুদানা। আমি হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আপনারা পরিমাণ মতো সাবুদানা নিয়ে নেবেন। সাবুদানাগুলো আমি গরম পানিতে সিদ্ধ করে নেব। এজন্য একটি প্যানে গরম পানি উঠিয়ে দিয়েছি। পানি হালকা গরম হয়ে গেলে তাতে সাবুদানাগুলো ঢেলে দিব। সাবুদানাগুলো পানিতে ছেড়ে দেওয়ার পর আমি একটি চামচ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। সাবুদানাগুলো আঠালো প্রকৃতির হয়, তাই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হয়। এভাবে জাল মিডিয়াম আঁচে রেখে সাবুদানাগুলো সিদ্ধ করে নিব ৮ থেকে ১০ মিনিট। সাবুদানা সিদ্ধ হয়ে গেলে এর সাদা ভাবটা কমে আসবে। এখন আমার সাবুদানাগুলোর সাদা ভাবটা দূর হয়েছে, তার মানে এটি সিদ্ধ হয়ে গেছে। দানাগুলো একটি চালনের উপর ঢেলে নিব। ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নেব। এখন একটি প্যানে আমি গরুর দুধ চাল করতে দিয়েছি। আমি প্রায় ৩ কাপ পরিমাণ গরুর দুধ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো গরুর দুধ নিয়ে নেবেন। আমি এই গরুর দুধের সাথে ৩ টেবিল চামচ পাউডার দুধ মিক্সড করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পাউডার দুধ মিক্সড করে নেবেন। আপনারা চাইলে শুধু গরুর দুধ দিয়েও ফালুদা বানাতে পারেন। আমি এখন এতে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে নেবেন। চুলা মিডিয়াম আঁচে রেখে দুধটা ভালো করে জাল করে নেবেন। দুধ ভালোভাবে জাল হওয়া পর্যন্ত একটি চামচের সাহায্যে ভালো করে নাড়তে থাকুন। দুধ ভালোভাবে জাল হয়ে গেলে এতে আমরা সাবুদানাগুলো ছেড়ে দেব। দেখুন দুধটা অনেকটা জাল হয়ে এসেছে। এখন আমি আগের সাবুদানাগুলো এতে অ্যাড করে নিব। চুলার জাল মিডিয়াম আঁচে রেখে আমি সাবুদানাগুলো দুধের সাথে অ্যাড করে নিলাম। এ অবস্থায় আপনারা বারবার চামচ দিয়ে নেড়ে নেবেন। না হলে সাবুদানাগুলো একে অপরের সাথে লেগে যাবে। এভাবে সাবুদানাগুলো দুধের সাথে মিক্সড করে নেবেন। সাবুদানাগুলো দুধের সাথে ভালোভাবে মিক্সড করার জন্য আমি মিডিয়াম আঁচে জাল রেখে প্রায় ৫ থেকে ৭ মিনিট সাবুদানাগুলো জাল করে নিয়েছি এবং মাঝে মাঝে চামচ দিয়ে নেড়ে দিয়েছি যাতে সাবুদানাগুলো একে অপরের সাথে না লাগে। মিশ্রণটি এখন চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। এখন ঠান্ডা হওয়া মিশ্রণটি আমি একটি বক্সের মধ্যে তুলে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের পাত্রে এই ঠান্ডা মিশ্রণটি তুলে নেবেন। এখন আমরা এতে কিছু ফল অ্যাড করব। আমি এর মাঝে কিছু ফল কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ফল নিয়ে নেবেন। আমি এখানে ফল হিসেবে কলা, আপেল, ড্রাগন এবং মৌসুমী ফল হিসেবে আম কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ফল কেটে নেবেন। ফালুদা তৈরির জন্য মিশ্রণটির সাথে এখন আমি ফলগুলো অ্যাড করে নিব। আমি এখানে লাল আপেল অ্যাড করেছি। আপনারা চাইলে গ্রিন অ্যাপেলও অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা আপনাদের স্বাদ মতো ফল অ্যাড করে নেবেন। ফলমূলের সাথে দেখার সৌন্দর্যের জন্য অনেকে এর সাথে বিভিন্ন কালারের জেলি ইউজ করে থাকে। আপনারা চাইলেও বিভিন্ন কালারের জেলি এর সাথে অ্যাড করে নিতে পারেন। আমি এখানে শুধু ফল ইউজ করেছি। আপনারা চাইলে জেলি অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো জেলি অ্যাড করিনি। সাবুদানা ও দুধের মিশ্রণের সাথে ফলগুলো মিক্সড করে ভালোভাবে মিশ্রণটির সাথে মিক্সড করে নেবেন। ফলগুলো মিক্সড হয়ে গেলে আপনারা মিশ্রণটিকে নর্মাল অবস্থায় রেখে পরিবেশন করতে পারেন, অথবা অনেকে ফ্রিজে রেখে হালকা ঠান্ডা করে পরিবেশন করে থাকে। আপনারা চাইলে পরিবেশনের সময় এর সাথে আইসক্রিম অ্যাড করে নিতে পারেন। এভাবে আপনারা খুব অল্প সময়ের মধ্যে ফালুদা তৈরি করে নিতে পারেন। আশা করছি এভাবে অল্প সময়ে ফালুদা তৈরি করে আপনারা এই গরমে একটু হলেও স্বস্তি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আপনার মূল্যবান সময় দিয়ে আমাকে সহযোগিতা করার জন্য। পরবর্তী রেসিপি দেখতে ফলো দিয়ে আমার পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।